15 জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশে এই দাবি জানান তারা। এছাড়াও শেখ হাসিনাকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান ছাত্র নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির কর্মসূচি ঘিরে পুরো শহীদ মিনার এলাকা পরিণত হয় জনসমুদ্রে। দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। ছিলেন জুলাই অভ্যুত্থানে আহতরা, অংশ নেন শহীদদের স্বজনরাও। সমাবেশে ছাত্র নেতারা বলেন, জুলাইয়ের খুনিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। দ্রুত এদের বিচারের আওতায় আনতে হবে। দ্রুত বিচার করতে হবে বিডিআর হত্যাকাণ্ডের। গুম খুনের অপরাধে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। যেই খুনিরা এই দেশের বাইরে, এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে আনতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই গোপালগঞ্জে যেই খুনির দোসররা এখনো ঘাপটি মেরে আছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। দেশবাসী নতুন সংবিধান চায় মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। আর 15 জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের মানুষের প্রত্যেকটা বিষয়ের যে আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাকে বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই বাস্তবায়ন করিয়ে নিয়ে আসবে। আমরা বলতে চাই, 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় ছাত্র নেতারা। এই ফ্যাসিবাদী সরকার খুনি হাসিনা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 3 আগস্ট বিশাল জনসমাগম থেকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।